একটা ট্রেন গেলেই আরেকটা ট্রেন আসার মাঝখানে সময়টুকুতেই টুক করে পার হয়ে যেতে হবে। আপনার বয়স 20 হোক, 30 হোক, 80 হোক, বেরোতে হবে আপনাকে ওইভাবেই। আচ্ছা, এইভাবে কেন পার হচ্ছেন? একটা সাবওয়ে করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? তাহলে তো আর এইভাবে রেল লাইন পার হতে হয় না। সাবওয়ে আছে, কিন্তু সাবওয়েটা দেখুন তো, একদম গোড়ালি ডোবা জলে সারা বছর এইভাবেই জল থই থই সাবওয়ে, তার সঙ্গে আবর্জনা, তার সঙ্গে মদের বোতল, এই হলো সাবওয়ে। তাহলে এই সাবওয়ে দিয়ে মানুষ যাবেন কি করে? প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইন পার হয়েই তো যেতে হবে। কিন্তু কেন? প্রতিনিধি বিশ্বজিৎ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, এই সাবওয়ে কতদিন আগে তৈরি হয়েছে এবং সাবওয়ের এই হাল কেন? মানে মানুষ যান না বলে এই হাল, নাকি এই হাল হয়ে গেছেন বলে মানুষ যেতে পারছেন না? না, এই সাবওয়ে যখন তৈরি হয় 2013-14 সালে, তখন সাধারণ মানুষ এই সাবওয়েই ব্যবহার করতেন। কারণ এই যেখানে পালবাজারের কাছে যাদবপুর স্টেশন থেকে উত্তর দিকে ঢাকুরিয়ার দিকে যেতে কিছুটা গেলেই এই সাবওয়ে অর্থাৎ এই গেটটা পড়ে। এখানে একটি রেল গেট ছিল, একটা সময় এখানে রেল গেট ছিল, স্থানীয় বাসিন্দারা বলছেন, এবং সেই রেল গেট দিয়ে যেমন ছোট গাড়ি পার হতো, সাধারণ মানুষ যাতায়াত করতেন, এবং তারপর সেখান দিয়ে বাস রুট পর্যন্ত ছিল, এবং সেইখানে গেট নামানো নিয়ে একটা ঝামেলা হয়। তারপর সেই গেট বন্ধ হয়ে যায়, মারধর করা হয় সেই গেটম্যানকে, এবং পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি, ওই গেটটাই বন্ধ করে দেওয়া হয়। তারপর আবার স্থানীয় বাসিন্দাদের দাবি, রেল কর্তৃপক্ষ বাধ্য হয় সাবওয়ে তৈরি করতে। কিন্তু সাবওয়ে তো তৈরি হয় 2013-14 সালে, সাবওয়ে তৈরি হয়েছে, কিন্তু একদিকে পালবাজার, একদিকে অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং 8B বাস স্ট্যান্ড, অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ যাতায়াতের পথ, সেই পথে সাবওয়ে তৈরি হয়। আচ্ছা দেবাশিস, এলাকার মানুষ কি বলছেন এই সাবওয়ে নিয়ে একবার শুনি, তারপর তোমার সঙ্গে আবার কথা বলছি। যে উদ্দেশ্যে সাবওয়ে করা হয়েছিল সেই উদ্দেশ্য হচ্ছে না তো, বেশিরভাগ সময় জল জমে থাকে সাবওয়ে, লাখ লাখ টাকা খরচা। হ্যাঁ। আর এই নিয়ে আমরা রেলওয়ে, আরপিএফ এবং এদেরকে অনেকবার কমপ্লেন করেছি। তারা বলছে আমাদের কিছু করণীয় নেই, আমরা কিছু, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সাথে যোগাযোগ করুন, আমরা কিছু করতে পারবো না। আর আমাদের রেলের লোকও নেই রেগুলার পরিষ্কার করা জলের। এই ঝুঁকি নিয়ে পারাপার অ্যাক্সিডেন্ট তো লেগেই থাকে। আর বিশেষ করে যারা বয়স্ক লোক, এই যে ডিঙিয়ে ঘিরে দিয়েছে, ডিঙিয়ে যেতে হয়, যে কোনো সময় পড়ে যাচ্ছে, রেল লাইনে পড়ে যায়, খুবই রিস্কি। অথচ কলকাতা শহরের মধ্যে যে এরকম থেকে এইরকম হতে পারে, এটা ভাবা যায় না। এইটা আমাদের দাবি, পরিষ্কার করে উঠুক, তাহলে আমরা যাব না। এইটাও তো ভয় আমাদের। বিশ্বজিৎ, তুমি বলছিলে যে 2013 সালে এই সাবওয়ে তৈরি হয়, মানুষ তখন এটা দিয়ে যাতায়াত করত, তা হঠাৎ করে যাতায়াত বন্ধ হয়ে গেল কেন? মাত্র 2 বছরের সেই সুখের যাতায়াত বন্ধ হয়ে যায়, কারণ এই জল, অর্থাৎ এই সাবওয়েতে চুইয়ে চুইয়ে জল আসে এবং জল ভর্তি হয়ে যায়। পাম্পিং স্টেশন ছিল একটা, যেটা সেন্সার, যে জল হলেই সেই পাম্প চালিয়ে সেই জল তুলে দেওয়া হতো, কিন্তু সেই জল পাম্পও খারাপ হয়ে গেছে। অর্থাৎ কিছুদিন, 2 বছর যাওয়ার পর সেখানে জল জমা শুরু হয়, তারপর রেল কর্তৃপক্ষ পাম্প আনে, কিন্তু সেই পাম্পও এখন অকেজো। অর্থাৎ এই যে সিস্টেম, সেই সিস্টেমটাই এখন, সাবওয়েটাই এখন যাতায়াতের পক্ষে সাধারণ মানুষের অনুপযুক্ত হয়ে গেছে। আর তাই বাধ্য হয়ে রেল লাইন পার হয়ে গিয়ে রেলের যে ব্যারিকেড দেওয়া আছে সেটাকে ডিঙিয়ে সাইকেল ঘাড়ে করে সেখান দিয়ে পার হতে হয়। আগে সন্তোষপুর, পালবাজার সমস্ত এলাকার বাসিন্দারা তারা এখান দিয়ে যেতেন, কিন্তু এখন সুকান্ত সেতু হওয়ায় সন্তোষপুরের বাসিন্দারা যান, কিন্তু পালবাজার সহ যাদবপুরের একটা বড় অংশের বাসিন্দারা, তারা কিন্তু এই জায়গা দিয়ে কষ্ট করেই যাতায়াত করেন। অর্থাৎ হয় জলে পা ভিজিয়ে, নোংরা জলে পা ভিজিয়ে যেতে হবে, এবং সেই সাবওয়ে সন্ধ্যের পর সেখানে আমরা দেখছি যে সেখানে মদের বোতল। বিশ্বজিৎ, রেল তো সবই জানে, তাহলে রেলের সিপিআরও কি বলছেন? পরিষ্কার তো করা হচ্ছে বিভিন্ন জায়গায়, যদি এটা কোনো কারণে অপরিষ্কার আছে সেটা দেখে নেওয়া হবে, সেটা করে দেওয়া হবে। বিশ্বজিৎ, পরিষ্কার তো করা হচ্ছে, উনি তো বলছেন, কিন্তু কাজ যে হচ্ছে না তাও তো উনি দেখতে পাচ্ছেন। তাহলে এই সাবওয়েকে পুরনো হালে ফিরিয়ে দেওয়ার উপায় কি? কারণ সাবওয়ের জায়গায় রয়েছে, আর মানুষের সেই দুর্ভোগ আগে যেমন ছিল তেমনই রয়ে গেছে।
অর্থাৎ বারবার পরিষ্কার করা হয়, বারবার বললে তবে সেই জল পাম্প করে তোলা হয়। আর এইটাই যদি নিয়মিত করা হয় বা সেখানে সেন্সার বসিয়ে যে জল জমলেই সেটাকে পাম্প করে নেবে অটোমেটিক, এই যে সিস্টেমটা ছিল শুরুর দিকে, সেই রকম সিস্টেম যদি করা হয় তাহলে অবশ্যই এখানে স্থানীয় বাসিন্দাদের একটা দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যার সুরাহা হতে পারে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন যে তারা অন্তত বিশ্বজিৎ, অন্তত